আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। সালাম রহমতুল্লাহ বরকাত। সাহেব, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি বর্তমানে একটি প্রাইভেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আর কি। জি। তো আমি দিনের পথে এসেছি, বেশ কিছুদিন হয়েছে। তো দিনের পথে আল্লাহ আসার কবুল পর করুন। স্পেশালি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, স্পেশালি নারীর ফেতনাটা, মানে এত হুম, ভয়াবহ পরিমাণে, এত ভয়াবহ আকারে যে মানে এই জিনিসটা থেকে মুক্ত থাকাটা, মানে হেফাজত করার, নিজেকে হেফাজত করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো হুম, দেখা যাচ্ছে যে আমি, দেখা গেল সকালে বাসা থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে ওয়াদা করে বেরোলাম যে আজকে কোনো নারীর দিকে আমি তাকাবো না, নিজের চোখে হেফাজত করবো। হুম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমি কোনোভাবেই মানে নিজের চোখে হেফাজত করতে পারছি না এবং ব্যর্থ হচ্ছি। যার কারণে হুম, আবার আল্লাহর কাছে ওয়াদা করি, আবার ব্যর্থ হচ্ছি। এভাবে বারবার ব্যর্থ হয়ে মানে আমার হুম, নিজের কাছে নিজেকে মানে অনেক গিল্টি মনে হচ্ছে যে আমি আসলে কি হুম, করতেছি। এবং আমার মনে হচ্ছে যে আমার ইমান হয়তো বা দুর্বল হয়ে যাচ্ছে কিনা, বা আমি হুম, কি মানে আমার কি ইমান আদৌ আছে কিনা, বা আমি কি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি কিনা, এরকম হুম, একটা হুম, আমার সবসময় শায়েখ মানে অন্তরের মধ্যে ফিল জি। হচ্ছে। এবং শয়তানও ওয়াসওয়াসা দিচ্ছে অ্যাকচুয়ালি শায়েখ। এখন মানে এ থেকে পরিত্রাণ বা আল্লাহ মানে আমি কি আদৌ ইমান আমার থাকবে কিনা, বা এরকম বারবার হুম, তওবা করলে তওবা কবুল হবে কিনা, আপনি যদি একটু নিশ্চিত করতেন। হুম। পুরুষদের জন্য উচ্চশিক্ষা লাভ করা জরুরি। বর্তমান যুগের প্রেক্ষাপটে পুরুষদের জন্য, ছেলেদের জন্য উচ্চশিক্ষা লাভ করা জরুরি, কারণ কম্পিটিশনের যুগ। আর ছেলেদের উপর রোজগার করা ফরজ, করতে হবে নিজের জন্য, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, আগামী প্রজন্ম আসছে, বৃদ্ধ বাপ মা হয়তো আছে, আরো আছে, অনেকের দায়িত্ব আছে অনেকের ক্ষেত্রে। কিন্তু মেয়েরা এইভাবে সহশিক্ষায় যাবে আর সেখানে ফিতনায় পড়তে যাবে, তাদেরকে নিষেধ করবো। এরকম যে ফিতনার কথা বললে, এই ফিতনার আশঙ্কা মেয়েদের জন্য যদি থাকে, তাহলে সেখানে যাবে না, ওইসব শিক্ষাঙ্গনে, দূষিত শিক্ষাঙ্গনে যাবে না। বাকি ছেলেদেরকে যেতে হবে, কারণ কারণ এর বিকল্প কিছু নেই। উচ্চশিক্ষা লাভ করতে হবে। এখন সেখানে দেখতে হবে যে আপনি ওখানে যাওয়াতে কাবিরা গোনা হয়ে যাচ্ছে না সাগীরা। যদি কাবিরা গোনা হয়, তাহলে সেখানে আপনার জন্য যাওয়া যায় না, যাবেন না। তো যে বিষয়টি বলছিলাম যে শিক্ষা অঙ্গনে যেখানে ছেলে মেয়ে, হ্যাঁ, যুবক যুবতী সবাই একসাথে সহশিক্ষা, সেখানে গিয়ে যদি কাবিরা গুনহার আশঙ্কা থাকে কোনো ভাইয়ের জন্য, কোনো ছেলের জন্য বা কোনো মেয়ের জন্য, তাহলে সেখানে যাওয়া হারামে। কিন্তু সাগীরা গুনহা, যেমনটা বললেন আপনি, যে প্রতিদিন মনে করছি যে কোনো মেয়ের দিকে তাকাবো না, কিন্তু সেটা রক্ষা করতে পারছি না, অঙ্গীকার করছি আল্লাহর সাথে, তওবা করছি, এবং তারপরে সেটাকে রক্ষা করতে পারছি না। তো এইরকম যদি নজর পড়ে, এগুলো সাগীরা গুনাহ। খুব বেশি যদি না হয়ে যায়, তাহলে তার চাইতে বড়, হ্যাঁ, কাউকে টাচ করা, আর তার চাইতে এগিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, তখন বড়র দিকে চলে যাবে। কিন্তু আপনার শুধু নজর যাচ্ছে, এই ক্ষেত্রে অবশ্যই গুনাহ, কিন্তু এগুলো সাগীরা গুনাহ। ইনশাআল্লাহ তাআলা এর সাথে তওবাও করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, এবং দৈনিক যে নেক আমলগুলি করেছেন, ইনশাআল্লাহ তাআলা এই গুনাহগুলি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গুনাহগুলি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাকে ওয়াসওয়াসা হচ্ছে যে এই জন্য আমার ঈমান চলে যাবে, কারণ যদি কোনো মেয়ের উপর নজর পড়ে সেজন্য ঈমান চলে যাবে, এটা শয়তানি ওয়াসওয়াসা। না, কেন ঈমান যাবে? অথবা আপনি প্রতিদিন আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ, আমি এইসব নারীদের দিকে আর তাকাবো না, মেয়েদের দিকে তাকাবো না, কিন্তু যুবক মানুষ, সেদিকে নজর চলে যাচ্ছে, তাতে ঈমান চলে যাবে না, তাতেও ঈমান যাবে না। তবে আপনার ঈমানের দুর্বলতা রয়েছে বা ঈমানের দুর্বলতা আসছে, সেই ক্ষেত্রে আপনাকে আরো বেশি আপনার ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। সবসময় আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকারে নিজেকে এবং ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। আর দৃষ্টিকে নত রাখতে হবে। আল্লাহ যেটা কোরআনে হুকুম করেছেন, যখন সামনে কোনো মহিলা পড়বে, পুরুষকে বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো যে তারা যেন দৃষ্টি নিচে রাখে, দৃষ্টিকে নামিয়ে রাখে। আপনি নিচের দিকে মাথা করে সামনে রাস্তা দেখবেন আর যাবেন, আর এই রকমই মেয়েরাও করবে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ, ইন্নাল হাসানাত ইউযহিবান সাইয়্যাত, নেকি যদি বেশি থাকে, ছোটখাটো গুনাহ থাকলে সেগুলি এমনিতে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করুন, এবং আল্লাহ গুনাহ থেকে, সাগীরা কাবীরা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি।